আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আমাদের ড্রয়িং ক্লাসে চলে এসেছি এবং আমরা আমাদের এই পেন্টিংটা আজকে কমপ্লিট করব ইনশাল্লাহ। তো আমাদের পেন্টিং এ এখন অনেক ডিটেলস করা বাকি। চলো আমরা শুরু করি। এখন যেটা করবে, এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমরা কালো রং বের করবে এবং পানির সাথে একটা সুন্দর লিকুইড একটা কালার বানাবে। কালো রং লিকুইড, কিন্তু কালার বেশি থাকবে, ঠিক আছে? মানে রং বেশি, পানিটাও মোটামুটি ব্যালেন্স। হ্যাঁ, এরকম একটা কালার, কালো রং বানাই চলো, কারণ এখন কালো রং অনেক লাগবে। লিকুইড কালো রং বানাও তো সবাই, পানি এবং কালো রং দিয়ে। মানে রং বেশি হবে, সেটা একটু লিকুইড কালার হবে, বেশি পানি দিবে না, বেশি পানিও থাকবে না, আবার কম পানিও থাকবে না, ঠিক আছে? তোমার একটু নিজেরা ব্যালেন্স করো, যেটা সুন্দর করে আমরা ডিটেলস করতে পারবো। আর কালো রংটা একটু বেশি লাগবে আমাদের এখন। আর চিকন ব্রাশ লাগবে। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চিকন ব্রাশ লাগবে, সুন্দর চিকন ব্রাশ। লিকুইড বা কালো রং বানাও সবাই। আমি অলরেডি বানিয়ে ফেলেছি, দেখো এই যে এখানে আমি অলরেডি দেখো পানি এবং কালো রং দিয়ে লিকুইড বানিয়ে ফেলেছি। এবং আমি একটা চিকন ব্রাশ নিয়েছি, যেটা সাইজ হচ্ছে 1। প্রথমে আমাদের কাজ হবে এই যে এই পাশে আমরা গাছের কিছু কাজ করব। তাই আমি একটু জুম করব এবার, ঠিক আছে? আমি একটু জুম করি, চলো একটু জুম করি। গাছের এখানে আমি গাছের উডের অংশগুলো দিব। হ্যাঁ, চলো। কালারটা ভালো করে মিক্স করেছো পানির সাথে? মিক্স না করলে কিন্তু সেটা পানি পানি হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো, তাহলে শুরু করি। আমরা এখানে গাছের অনেক, দেখো অনেক লম্বা লম্বা লাইন দিয়ে গাছের ডালপালা আমরা করব কালো রং দিয়ে। অনেক লাইন হবে, অনেক লাইন ড্রয়িং হবে। দেখে নাও। মানে এখানে অনেকগুলো ডালপালা একসাথে, ঠিক আছে? ভালো করে দেখো।
এবং ডালপালাগুলো অবশ্যই উডের মতো আঁকা বাঁকা কিছু সুন্দর কাজ হবে, হ্যাঁ। এই দেখো, পুরো গাছে অনেক ডালপালা দেখেই বোঝা যাচ্ছে, রাইট? না, এটা দেখে দেখে করো সবাই। ভালো করে দেখে করো, হ্যাঁ, দেখে দেখে বুঝে বুঝে করো চিকন ব্রাশ দিয়ে। যত চিকন মানে টোন দিবে, তত সুন্দর হবে দেখতে, ঠিক আছে?
রাজি হয়েছে? দেখো। আর ওই পাশে আনো, একটু সোজা করে ধর। আর একটু ডালপালা হবে তো, ডান পাশে আর একটু বেশি ডালপালা হবে। দেখো দেখো, এদিকে তাকাও, এই যে এই যে এখানে খালি খালি লাগছে তোমার, দেখো খালি খালি লাগছে। আরেকটু দাও, আরেকটু দাও। আরো কয়েকটা লাইন দাও, তাহলেই হবে, আঁকা পাকা কয়েকটা লাইন দিলেই হবে। জ্যাবে কি নুডলস খাচ্ছে না? ও, ও আচ্ছা, ওই বাটির মধ্যে ব্রাশেস। ও, okay। I have done. দেখি, একটু ধরে থাকো, আর একটু কাছে আনো। হৃদা, তোমারও ডান পাশে আরো অনেক ডালপালা হবে, কালো কালো কালো। দেখো এই যে নিচে আমার দিকে তাকাও, এই যে এই সাইডে খুব খালি খালি লাগছে। আরো 10-12টা লাইন দাও, আরো 10-12টা লাইন দাও। চাপি, কি অবস্থা? বলে দেখাবে? না, তোমারও ডান পাশে আরো বেশি লাইন হবে, ডান পাশে। জাফি, আরো বেশি, আরো 10-12টা লাইন দাও, এই যে এরকম কালো দিয়ে। আরো গাছের উড করো, হ্যাঁ, করো। যদি মাইক্রোফোনটা মিউট করো। থ্যাংক ইউ। স্যার এবার হয়েছে? দেখি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ভেরি গুড। থ্যাংক ইউ। চলো, ওয়েলকাম। এবার আমরা নৌকাতে চলে যাব। চলো, এবার আমরা নৌকাতে ফোকাস করি। ওকে, চলো এবার সেই চিকন ব্রাশটি দিয়ে নৌকার কিছু কাজ আমরা করব। সবার প্রথমে আমরা যাব এই যে আমাদের এই যে পাল আছে না, পালের এখানে যাব। ঠিক আছে, আমরা পালের এখানে কিভাবে করব চলো দেখি। ঠিক পালের কর্নার বরাবর আমরা লাইন দিব, ঠিক আছে। আগে দেখে নাও, পরে করো, আগে দেখে নাও। এইভাবে দেখো, এইভাবে চিকুন করে লাইন দিতে হবে, হ্যাঁ। চিকুন করে লাইন দাও। জুম করতে হবে, দেখি তো জুম করতে হবে কিনা। আচ্ছা, আমি একটু জুম করি, হ্যাঁ। পালটা করার সময় একটু জুম করি, দেখো। তারপরে এই পালের এখানে একটু জিগজ্যাগ লাইনের মতো আমরা দিব। দেখো, 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 জিগজ্যাগ লাইনের মতো দিলাম।
এই কর্নারও আরেকটা লাইন দিলাম, তারপরে আবার জিগজ্যাগ লাইন দিব। এই দেখো, দরজা খোলো, দরজাটা খোলো। দেখো নিচের দিকে কিন্তু আরো অনেকগুলো লাইন হবে, হ্যাঁ। ভালো করে দেখে নাও। দেখো মাঝখান দিয়ে একটু মোটা করে একটা লাইন। বেশি মোটা হবে না, হ্যাঁ, চিকন চিকন করতে হবে, ঠিক আছে। দেখে দেখে জাস্ট কপি করো, হ্যাঁ। এবার পরেরটাতে চলে যাব আমরা। সেম এই পরেরটাতেও আমরা এরকম টাইপের কিছু লাইন ড্রয়িং করব। এটাতেও আমরা কিন্তু সেম ভাবে, পাশেরটাতেও সেম ভাবে আমরা এরকম করে দিলাম। নাও, দেখে দেখে কপি করো। হয়ে গেলে বলবে স্যারকে। স্যার করেছি।
এবার আমরা নৌকার এই যে যেই নৌকাতে আমি পাল দুইটা দেখাতে চাচ্ছি উপরের দিকে, সেই নৌকাতে একটু কাজ করি। এবার নৌকাতে কিছু ডিটেলস দিচ্ছি, দেখে নাও ভালো করে। দেখো, নৌকার এখানে সুন্দর একটা ডিটেলস করে দিলাম, ভালো করে দেখো, সফট ডিটেলস। সফট ডিটেলস, বর্ডার টর্ডার দিচ্ছি। ছোট্ট ছোট্ট ডিটেলস, হ্যাঁ। এখানে একটু বেশি কালো দিয়েছি, একটা চারকোনা বক্সের মতো, এটা হচ্ছে একটা জানালা টাইপের, হ্যাঁ। এখান দিয়ে বাইরে দেখা যায়, ভেতর থেকে বাইরে দেখা যায়, হ্যাঁ। বাট এখন অন্ধকার, কারণ ভিতরে অন্ধকার, আলো ছায়া নেই, আলো নেই, এর জন্য অন্ধকার, ঠিক আছে। এর পাশে যে আরেকটি নৌকা আছে, এটাতেও সফট ডিটেলস করবো, চলো আমি দেখাচ্ছি। এবার এই পাশেরটা তো আমি করছি, দেখে নাও।
দেখো এখানে দুটো লম্বা লম্বা লাঠির মতো দিয়েছি, ব্ল্যাক কালার দিয়ে, যে যে কর্নারে দেখো ডান পাশে, এই যে ঠিক আছে, লম্বা লম্বা দুটো লাঠি আছে এখানে। এরকম লাঠি আরো কিছু হবে এখানে। আর নিচে ঢেউ দেখেছো, এই যে দেখো নিচে কিন্তু রিফ্লেক্ট আছে, এই যে এরকম ঢেউয়ের মতো রিফ্লেক্ট আছে। এবার এই যে এই পাশে যে নিচে আর একটা নৌকা আছে, এই নৌকাটা এখন আমরা একটু এটাকে একটু কাজ করবো এখন এখানে, চলো। দেখো চিকন করে বর্ডার দিব। হ্যাঁ, কি বলে? পানির নিচে কিন্তু রিফ্লেকশন ঢেউ দিতে হবে, ঠিক আছে? সেটা কালো দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। এখানে অনেকগুলো ওয়েভ লাইন রিফ্লেকশন হবে, ঠিক আছে।
একটু জুম আউট করি, দেখি কেমন লাগছে। এই দেখো, সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে বেশি একটা ডিটেলস দিলাম না, কারণ এখানে লাইটিং বেশি তো দেখতে ভালো লাগছে, বেশি ডিটেলস দেওয়া দরকার নেই। এখানে অনেকগুলো দেখবে যে কিছু বাঁশ বলে এগুলোকে, হ্যাঁ, বাঁশের কিছু অংশ কালো কালো। আসলে এটা কালো দিলে ভালো লাগবে, রিয়েলিস্টিক ওরকম দিলে আসলে ভালো লাগবে না, এর জন্য এভাবেই দিলাম, অন্ধকার তো এর জন্য জায়গাটা বোঝানোর জন্য এই জন্য কালো কালো দিয়েছে, দূর থেকে আসলে এরকমই লাগে দেখতে। তো ওগুলো কিন্তু দিয়েছি, ভালো করে দেখে নাও, বিভিন্ন জায়গায় একটু ভালো করে তাকাবে, ঠিক আছে, তাহলেই বুঝবে। মোটামুটি ডিটেলস কিন্তু আমাদের করা হয়ে গিয়েছে, হ্যাঁ। এবার আমি তোমাদেরকে একটু বোঝাই একটা সিনারিতে আমরা কিভাবে আসলে একটা পেন্টিং করি। নর্মালি ভালো করে একটু স্যারের কথা শোনো আর ড্রয়িং করতে থাকো, হ্যাঁ, ডিটেলস করতে থাকো আর স্যারের কথা শুনতে থাকো কান দিয়ে, হ্যাঁ। সেটা হচ্ছে, এই পেন্টিংটা দেখো, এই পেন্টিংটা একটা অ্যাক্রিলিক পেন্টিং। এখানে আমরা ফার্স্টে কি করেছি, আগে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, নেচার, ব্যাকগ্রাউন্ডের যে নেচার, যে লাইটিং, সেটা আগে আমরা রাখার চেষ্টা করেছি। তারপরে কি করেছি, আমরা দূরের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দিয়েছি, দূরের গাছপালা যে এত দূরে যেটা একদম ক্লিয়ার দেখা যায় না, সেগুলো কিন্তু আমরা দিয়েছি, দেখো। এবং সেগুলোর কালারও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এই দূরেরটা একদম ব্লুইশ ব্লুইশ করে করতে করতে এখানে কিন্তু গ্রিনিশ চলে গিয়েছে, মানে এই জায়গাটা কালার কিন্তু চেঞ্জ হয়েছে আলোর জন্য, ঠিক আছে, সূর্যের আলো, দিনের আলো, হ্যাঁ, লাইটিং, সানলাইটের আলো, এইসব মিলে কিন্তু জায়গাটা অন্যরকম হয়েছে, একটু একটু লাইট বেশি। গাছপালাগুলোকে আমি ডার্ক দিয়ে দিয়েছি আর কিছু জায়গা লাইটিং করেছি যাতে আলোটা ভালো মতো পড়ে। সরে যাও। মাটির কালার দিয়েছি, আমরা নৌকা এঁকেছি এবং নৌকাগুলোর ডিটেলস দিয়েছি, গাছগুলো ডিটেলস দিয়েছি, আর কোনো কিছু ডিটেলস আমরা দেইনি। তার মানে আমাদের সাবজেক্টটা কি, আমাদের সাবজেক্টটা হচ্ছে বোটস উইথ ট্রি। ট্রিটা পরে, আগে বোট। বোটের সাথে আমাদের সেমি সাবজেক্ট হচ্ছে ট্রিজ গুলো, গাছগুলো, এটা হচ্ছে সেমি সাবজেক্ট, মেইন সাবজেক্ট না। মেইন সাবজেক্ট হচ্ছে আমাদের বোটস, নৌকাগুলো। এবং নৌকাগুলো আমরা ডিটেলস করেছি, আর কোনো সিনারি কিন্তু আমরা ডিটেলস করিনি, কারণ আর সিনারি ডিটেলস লাগবে না, সব সিনারি ডিটেলস করতে হয় না, ঠিক আছে। আমরা একটা জাস্ট নেচার সিনারি করেছি যেটা বোর্ড সাবজেক্ট, এবং গাছপালা আছে সুন্দর, আহ রিফ্লেকশনও দিয়েছি, রিয়েলিস্টিক এর ব্যাপারগুলো কিন্তু একটা পেইন্টিং এ থাকতে হয়, সেগুলো কিন্তু আমি করেছি। আর কিছু কিছু রিয়েলিস্টিক তোমরা, আমরা বলতে পারি যে স্যার এখানে গাছের আরো অনেক ডিটেলস করার দরকার ছিল, রিয়েলিস্টিক দরকার নেই, হ্যাঁ, করলে করা যায় কিন্তু দরকার নেই, এটা পুরোপুরি রিয়েলিস্টিক না, ঠিক আছে। ওকে, দূরের সিনারিতে অনেক একদম ওয়াশ, কোনো ডিটেলস করিনি, চাইলে করা যেত, কিন্তু করলে কি হতো জানো, মানুষ ওই দূরে বেশি দেখে ফেলতো, এদিকে বেশি তাকাতো, এই পানিতে বেশি তাকাতো, হ্যাঁ, বেশি
কাজ করা যাবে না, কাজ করতে হবে শুধু সাবজেক্টে বেশি। আমার কথা বুঝতে পেরেছো? একটা পেন্টিং মানুষ যখন দেখতে যাবে তখন সব জায়গায় তাকাবে না, মূল টার্গেট হচ্ছে এইটা। তোমার মাথায় থাকতে হবে মারামারি, জাফিজাজি মারামারি না করে স্যারের কথা শোনো। মারামারি না করে স্যারের কথা শোনো, আমি ইম্পর্টেন্ট কথা বলছি, মারামারি শুরু করে দিয়েছে, সব কিন্তু রেকর্ড হচ্ছে। স্যারের কথা শোনো, এগুলো মনে থাকবে। পরে মারামারি করো, মারামারি করে যে দেখো না বাইরে এখন কত মারামারি হচ্ছে, কি ঝামেলা হচ্ছে। চলো, দেখো, যেটা আমি বলছিলাম, একজন আর্টিস্টের মেইন উদ্দেশ্য থাকবে যারা দর্শক, যারা গ্যালারিতে এসে দেখবে, অথবা তোমার এমনিতে বাসায় এসে পেন্টিং কেউ দেখবে, বা তোমার পেন্টিং ফেসবুকে আপলোড দেওয়ার পর যারা দেখবে তারাই দর্শক, হ্যাঁ। তো তারা কি দেখবে? সবকিছুতে যদি ডিটেলস করো তাহলে সব দিকে চোখ যাবে। বাট না, এটা ভুল। পেইন্টিং হচ্ছে সাবজেক্টের দিকে সবাই তাকান। যাদের সবাই সাবজেক্ট দেখে বেশি, মানে এই সাবজেক্টে যেন অনেকক্ষণ তাকিয়ে থাকে, দেখে ভালো করে, দেখে যে কোথায় কি করেছে, দেখেই বলবে ওয়াও, বা সুন্দর কাজ, জানে যে আর্টিস্ট করেছে, খুব ভালো কাজ করেছে, ভেরি গুড। এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তারপরে গাছের দিকে তাকাবে, আর মেইন এগুলোর দিকে তাকানোর কিছু না, নেচার নেচারই। ঠিক আছে? বোঝাতে পেরেছি? এরপরে তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, নিজে নিজে যখন করবে কোনো কিছু আঁকতে, তখন এগুলো ফলো করবে। তোমাদের শেখানোর মেইন কাজটাই হচ্ছে তোমরা যাতে নিজে নিজে একা একা যখন করবে, তখন যাতে তোমাদের ভুল না হয়, তোমরা যেন বুঝে বুঝে করতে পারো, এটাই হচ্ছে আমাদের শেখা। ইচ্ছে মতো করলেই কিন্তু হয় না, সেটা জানতে হয়। ইচ্ছে মতো তোমাদেরকে দিলে তোমরা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু পেন্টিং করতে পারবে, বাট সেটা জেনে যদি করো তাহলে সেটা পারফেক্ট হয়। আর জেনে যদি না হয় তাহলে সেটা জাস্ট সুন্দর হয়, জাস্ট সুন্দর হবে, বাট কেউ বলবে না পারফেক্ট। বুঝতে পেরেছো বিষয়টা? আমরা চাই পারফেক্ট। ওকে। তো এবার আমাদের সিগনেচার করার পালা। আমরা ঠিক এই নিচে সুন্দর করে সিগনেচার করব, চলো আমরা সিগনেচার করি। এখানে সিগনেচার নিচে না, এই নিচে করব না এখন, আমাদের এই সাবজেক্ট গুলোর নিচে ঠিক এই কর্নারে আমরা। চলো, চলো আমরা সিগনেচার করি। ভালো করে দেখে নাও সিগনেচার কিভাবে করতে হয়। আমি একটু সাইডে এনে আমি একটু জুম করে দেখাই, জুম করে তারপর সিগনেচারটা করছি। দেখে নাও, ঠিক এখানে কালো রং দিয়ে চিকুন ব্রাশ দিয়ে, আগে আমি করি আমারটাকে দেখো, তোমরা পরে করো। দেখো ছোট্ট করে। এই যে সিগনেচার করে 24 লাস্টে দিয়েছি। দেখো সিগনেচারটা কত ছোট। তোমরা সিগনেচারটা দিয়ে দাও সুন্দর করে, ছোট্ট করে চিকুন করে।
তোমরা সবাই আমাকে যে কাজটা করবে, এই ছবিটা সুন্দর করে তুলে আমাকে গ্রুপে পাঠাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে ছবি তুলে গ্রুপে পাঠাবে। এবং তোমরা তোমাদের হচ্ছে ফেসবুক আইডিতে, আব্বু আম্মুর অথবা নিজেদের যদি ফেসবুক আইডি থাকে, অবশ্যই তোমরা এগুলো আপলোড করবে, যাতে তোমাদের বন্ধুরা, আত্মীয় স্বজন সবাই যেন দেখতে পায় তোমার পেইন্টিং। ঠিক আছে? ওকে, আপলোড করার চেষ্টা করবে সবসময়। এবার আমাকে দেখাবে সবাই কেমন হয়েছে, দেখি সিগনেচার সহ দেখবো। প্রথমে জাফি দেখাও, জাফি ফার্স্টে জাফি দেখাবে আমাকে। কাছে আনো। আচ্ছা, একটা বিষয়, জ্যাপির যে ভুলগুলো হয়েছে আমি একটু বলে দিই, হ্যাঁ? নর্মাল ভুলগুলো একটু বলে দিই। না 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 না, উঠে দেখাও, দেখাও দেখাও, খাতা দেখাও, ধরে থাকো, আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় ভুল থাকতে পারে বা হয়েছে। তোমার সেকেন্ড যে পালটা দিয়েছো পিঙ্ক পার্পল কালার, সেটা অনেক বেশি সাইডে চলে আসছে। তোমার পাল দুটো আরেকটু দেখো, আমার দিকে তাকাও, জ্যাফি জাজি দুজন আমার দিকে, এই যে এখানে তাকাও। হ্যাঁ, আমার 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 ডিসপ্লের দিকে তাকাও। এই দুইটা আরো এখানে আসার কথা ছিল, মাঝখানে তোমাদের, হ্যাঁ, তোমার নৌকা দুটোর, কিন্তু সাইডে চলে আসছে। ওকে জাফি, বেশি সাইডে চলে আসছে না? তুমি দেখে বুঝতে পারছো, তার মানে একটু অড লাগছে দেখতে, যে কি হলো, এই বিষয়টা কি হলো, মানে সাইডে উঠে যাচ্ছে কেন, তাই না? এরকম লাগছে। আর একটু উঠাও, আমি সব দেখিনি। ধরো ধরো, আমি এখনো দেখিনি সব। হ্যাঁ, গুড। আবার পানি পড়ছে কেন ওখান দিয়ে? কালার মুছো, টিস্যু দিয়ে কালার মুছো, কালার মুছো। তুমি করেছো জাজি, তো আমি তোমাকে বকা দিব। আচ্ছা, এছাড়া মোটামুটি ঠিক আছে। এবার আমি ইসেরটা দেখবো। না, করো না, তুমি করো না। ইসে দেখাও, জাজি দেখাও। হ্যাঁ, জাজিটা ঠিক আছে, পাল ঠিক আছে, ঢেউ ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সিগনেচার ওখানে করেছো না? ভেরি গুড, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি, হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে। আর জ্যাফির সিগনেচার আমি দেখতে পাইনি। এবার আমাকে রিদারটা দেখাবে। হ্যাঁ, জ্যাফির কি আছে, সিগনেচার আছে? ও আচ্ছা, আর একটু ডার্ক হবে, ওকে বলে দিই আর একটু ডার্ক হবে। এবার আমি রিদারটা দেখছি, একটু ডিটেলস দেখবো আমি রিদার। ওকে। রিদার যে ব্রাশটা, সেটা আমার কাছে মনে হচ্ছে কেমন জানি একটু মোটা ব্রাশ ছিল, মানে হচ্ছে জিরো, মানে ওয়ান সাইজের না কোন সাইজের ব্রাশ নিয়ে করেছো এই ডিটেলস গুলো, রিদা? কি সাইজের ব্রাশ ছিল আমাকে বলো তো। ওয়ান। ওয়ান সাইজের ব্রাশ হিসেবে তোমার লাইন টোন গুলো অনেক মোটা হয়েছে। আবার ধরো ধরো, আমি একটু দেখছি, একটু ধরো, ধরে রাখো, আমি দেখবো আর বলবো। কাছে আনো, কাছে আনো। আচ্ছা, গাছপালার ভিতরে যে ডালপালা গুলো দিয়েছো ওটা অনেক মোটা মোটা লাগছে, তার মানে একটু ব্যালেন্সিং কম হয়েছে, আর একটু ব্যালেন্স করলে ভালো হতো। আদার্স ঠিক আছে। এই পাশে নৌকাগুলোর ভিতরে লাইন টোন গুলো একটু বেশি মোটা মোটা হয়েছে, তাই নৌকাটা, মানে নৌকাগুলো, মানে ডিটেলস, মানে বোঝা যাচ্ছে, বাট বেশি কালো কালো লাইন হয়েছে, একটু বেশি হয়েছে। আর এছাড়া ভেরি গুড, এছাড়া ভেরি গুড, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড। বাহ, তোমরা তো ভালো পেন্টিং শিখে গিয়েছো সবাই, ভেরি গুড। ওকে, এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিব। তোমরা আমাকে ছোট একটা যদি কারো কাছে ই থাকে, ক্যানভাস থাকে, ছোট ক্যানভাস, ছোট সাইজে 6x6, 10 বা 6x10 বা এনিথিং এনিথিং, ছোট আর কি, একটা হোমওয়ার্ক করে রাখবে। জাফি জাজি, তোমরা অবশ্যই এই কয়েকদিনের মধ্যে তোমরা কিনে ফেলবে, ক্যানভাস কিনে ফেলবে, ঠিক আছে? চারটা বড় সাইজের চারটা বলতে 12x18, এবং 10x10 সাইজের দুইটা কিনলেই হবে। 10x10 সাইজে হচ্ছে তোমরা এইচডব্লিউ করবে, ঠিক আছে? ক্যানভাস কিনবে, এইচডব্লিউ করবে। আর ক্যানভাসে এইচডব্লিউ না করতে পারলে, এখন যেখানে তুমি সিডব্লিউ করেছো যে খাতাতে, সেই খাতাতে এইচডব্লিউ করবে, ঠিক আছে? বাট আমি চাই ক্যানভাসে করো। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিদা, থ্যাংক ইউ সো মাচ জাফি এন্ড জাজি, তোমরা খুব সুন্দর পেইন্টিং শিখেছো, বাট সেটা স্যারেরটা দেখে দেখে শিখেছো।
বাট তোমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে আলাদা প্র্যাকটিস করতে হবে। ক্যানভাসেই যে প্র্যাকটিস করতে হবে তা কিন্তু না, তোমরা ওয়াটার কালার প্যাড, নর্মাল শক্ত কোনো কাগজ, অফসেট পেপার, সেখানে তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পেইন্টিং স্কিল আরো বাড়বে। আর যদি প্র্যাকটিস না করো, স্যারের জন্য বসে থাকো, তাহলে কিন্তু কখনোই স্কিল বাড়বে না। কারণ স্যার তো হচ্ছে, আমি যতটুকু শিখেছি ততটুকু আমি তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? বাট এটা কিন্তু মনে করো আমার থেকে শেখাচ্ছি, তোমাকেও নিজে থেকে শিখতে হবে। মানে নিজে নিজে জানতে হবে, বুঝতে হবে যে আমি কখন কি আঁকবো, কোনটার পরে কোনটা আঁকলে আমাদের ভালো হবে, সেটা কিন্তু তোমরা নিজেদেরকে প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিট করতে হবে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে।